জয়নগরের সভা থেকে একেবারে অল আউট আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলকে দেখলে ভয় পায়, তাই নাটক সাজিয়ে গ্রেফতার করে। কেন্দ্রকে এই ভাষাতেই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল, একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল, একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল, কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি টুকটুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। তুমি একটা জিনিস খেয়াল করেছো, সামনে লোকসভা ভোট, আর তার আগে দলীয় সংগঠন যাতে কোনো রকম ফাঁক না থাকে, মানে মজবুত করতে কিন্তু স্বয়ং তৃণমূল সুপ্রিমো তিনি আসরে নেমে পড়েছেন। মানে এবার পুরো হাল তিনি নিজের হাতে ধরছেন। আজ থেকে তৃণমূলের জেলাওয়ারি বৈঠক রয়েছে। তৃণমূল সুপ্রিমো নিজেই কিন্তু সেই জেলাওয়ারি বৈঠকের নেতৃত্ব দেবেন। আর দলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই শাসক দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক হবে। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কারোর হাতে হাল দিতে রাজি নয়? সেই কারণেই কি সমস্তটা এবার নিজের কাঁধে নিলেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ হাতে নিয়েছেন। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে ডায়মন্ড হারবারেই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ হাতে নিয়েছেন। সামনে লোকসভা নির্বাচন, কালীঘাটে এই কোভিড পর্ব পেরিয়ে যাওয়ার প্রায় 2 বছর পর তুমি বলতে পারো যে একটা জেলাওয়ারি সাংগঠনিক মিটিং হতে শুরু করেছে। কোন জেলা? পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলা, এই দুটি সাংগঠনিক জেলা। এর মধ্যে আজকে কিন্তু সবার নজর থাকবে দেব, অভিনেতা দেব। কিছুদিন আগে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। আজকে দেব আসেন কিনা এবং দেব কি বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই দিকে সবার যেমন নজর থাকবে। পশ্চিম মেদিনীপুর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, একসময় মাওবাদী অধ্যুষিতও ছিল এই জেলা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এবং তুমি যে কথা বললে, মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের হাতে রাশ নিচ্ছেন, এখান থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা ইতিমধ্যেই চলছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে তার কাছে এখনো পর্যন্ত বৈঠকে উপস্থিত থাকা কোনো বার্তা যায়নি। দল কি বলছে? এটাও একটা নজর রাখার মতো বিষয় যে আজকের বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তারাই এই বৈঠক করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা নিশ্চয়ই একটা অবশ্যই দেখবার। তবে যেটুকু শোনা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বেশ 6-7টি জেলা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক করবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। ধন্যবাদ সৌরভ। লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ফেব্রুয়ারি হবে রিভিউ বৈঠক। বৈঠকে থাকার কথা রয়েছে বিধায়ক, জেলাশাসক, বিডিওর। বৈঠকে থাকবেন জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান। বৈঠকে উপস্থিত থাকবেন পুরপ্রধান, পঞ্চায়েত সভাপতিরা। আমতলায় নবনির্মিত অডিটোরিয়ামে হবে রিভিউ বৈঠক। আর চলতি মাসের শেষে আবারও উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে, আগামী 19 থেকে 24 জানুয়ারি উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। মুখ্যমন্ত্রী এর আগের উত্তরবঙ্গ সফরে আমরা দেখেছিলাম কোচবিহার বাদ পড়েছিল। এবারে ওই জেলাতে প্রশাসনিক সভার পাশাপাশি কর্মী সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট এগিয়ে আসতে উত্তরের জেলাগুলোতেও বিশেষ নজর দিতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো, কারণ ওই জেলাগুলোতে বিরোধী দল বিজেপির উপস্থিতি জোরালো। আর এবারের অন্যতম বড় হাতিয়ার কিন্তু দুর্নীতি। এবার কলকাতার রাজপথে বিজেপি, আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হবে। বিকেল 4টে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা। গতকাল দেগঙ্গার কর্মী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়ালো শুভেন্দু। এবার একই ইস্যুতে মহানগরে মিছিল।